আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা? আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব গ্রামের যে মুরগি নিজেরা পালে সেই মুরগির রেসিপি। জাস্ট আমার বোনের মুরগি, এই মুরগিগুলো পাললে ও একদম আমার জন্য রান্না করবে, একদম মশলা ছাড়াই বলতে পারো, হালকা মশলায় হাতে মেখে ও করবে রেসিপিটা। সেজন্য এখানে 2টা চিকেন নিয়ে নিচ্ছে, ও আগে থেকে জব করে রেখেছে, পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিচ্ছে। দেখো দেখাচ্ছে ও। জাস্ট এটা একদম হালকা মশলায় ও রান্না করবে। আমি একদম মশলাটা পছন্দ করি না। দিয়ে দিচ্ছে 2টো পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছে 4টা কাঁচামরিচ, আর এখানে দিয়ে দিচ্ছে 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছে 1 চামচ জিরা বাটা, দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো, আর এখানে সামান্য তেল দিয়ে দিবে। তেল অত একটা আমার পছন্দ না একদমেরই। দিয়ে দিচ্ছে কিছুটা তেল, আর তেলটা স্বাদ মতো, যার যেরকম পছন্দ সে সেই রকম দিবা। আর এখানে 2টা তেজপাতা দিয়ে দিচ্ছে, আর দিয়ে দিচ্ছে 1 টুকরা দারচিনি, 2টা এলাচ। এটা হচ্ছে আমাদের গোপালগঞ্জের রান্না, গ্রামের। আমাদের গোপালগঞ্জে অন্যভাবেও রান্না করে, রান্নার শেষ নাই, বাট আমার এই রান্নাটা হাতে মেখে রান্নাটা অনেক পছন্দ করি আমি। এটার অন্যরকম একটা টেস্ট পাওয়া যায়, যার কারণে ও আমার জন্য ও স্পেশাল আমার জন্য এই রান্নাটা করতেছে। আর হাতে মেখে নিচ্ছে। হাতে মাখাটা এখানে অনেক জরুরি, একটু ভালো করে মেখে নিতে হবে। আর মেখে নিচ্ছে, মেখে নিয়ে এখন মেখে নেওয়া শেষ, বসিয়ে দিচ্ছে চুলায়। ওই রান্নাটা করবে, আমি জাস্ট ভিডিওটা বানাচ্ছি, জাস্ট মোবাইলটা ধরে রাখছি। আর এই কষানোটা ও একদম তেলের উপরে ভাজা ভাজা করে 15 মিনিটের মতো কষিয়ে নেবে, নাড়াচাড়া দিয়ে জাস্ট কষিয়ে নেবে ও। মানে ওর হাতের রান্না ও আমাকে খাওয়াতে চায়, আর আমিও খেতে চাই। অনেক দিন পরে দেশে গেছি, আমার বোনের হাতের রান্না। অবশ্যই তোমরা যারা যদি এরকম মুরগি কেউ পালো, সেখান থেকে 2-1টা জবাই করে এভাবে একদম হালকা মশলায় ট্রাই করো। জাস্ট তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কতটা টেস্টি। আমরা হয়তো অনেক শহরে যারা থাকি অনেক মশলা দিয়ে খাই, বাট এরকম দেশে গিয়ে দেশীয় স্টাইল এরকম একটা রেসিপি তোমরা অবশ্যই ট্রাই করবা। দেখো চিকেন থেকে পানি উঠে এসেছে, সেই পানিতেই ও 15 মিনিটের মতো চিকেনটাকে কষিয়ে নিচ্ছে। ও কিন্তু চিকেনটাকে একদম ঢাকে নাই, জাস্ট এই চিকেনটা বেশি বড় চিকেন না, ও একদম শেষে একটু ঢেকে দিচ্ছে। পানিটা উঠে এসেছে, আর 15 মিনিটের জন্য ও এভারেজে কষিয়ে নিচ্ছে। কষিয়ে নিচে ঢেকে দিয়েছে, ঢেকে দিয়ে 5-7 মিনিটের মতো ঢেকে রেখেছে। এখন আবার ও নাড়াচাড়া করছে, আবার ঢেকে দিচ্ছে। ঠিক 2 থেকে 3 মিনিটের মতো ঢেকে দিচ্ছে। কষানোটা অলমোস্ট শেষ পর্যায়ে। এখন জাস্ট তেলের উপরে একটু ভাজা ভাজা করে মশলাটা কষিয়ে নেবে, যেহেতু এটা হাতে মাখা চিকেন। আর এখানে কষানোটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার, ও সুন্দর করে কষিয়ে নিচ্ছে। যে কোনো রেসিপি তোমরা যতটা বেশি করে কষিয়ে নেবে, ঠিক তার 3 গুণ 4 গুণ টেস্টটা বেড়ে যাবে। কষিয়ে নেওয়া একদম শেষ। এই পর্যায়ে দিয়ে দিচ্ছে ও 1.5 কাপের মতো পানি। পানিটা দিয়ে নাড়াচাড়া দিয়ে অপেক্ষা করছি ফুটে ওঠা পর্যন্ত। ফুটে উঠেছে, এখন ঢেকে রান্না করবে ঠিক অ্যাভারেজে 15 মিনিট। মানে এই রেসিপিটা করতে 30 মিনিট ওর সময় লেগেছে। এটা যেহেতু দেশীয় চিকেন, অল্প সময়ে রান্না করে নেওয়া যায়। এখন জাস্ট তরকারিটা প্রায় একদম শেষ পর্যায়ে, নামিয়ে নেওয়ার পর্যায়ে এসে গিয়েছে। এখন জাস্ট ও একদম চুলার আঁচটা লো করে ঠিক 3 থেকে 4 মিনিটের মতো রেখে দিছে। 3 থেকে 4 মিনিট পরে দেখো রেসিপিটা একদম অলমোস্ট ফিনিশড। আর এটা দেখতে যতটা ইয়ামি না, বা খেতে তার 4র্থ গুণ ইয়ামি। বাস এটা খেতে অনেকটাই টেস্টি হয়েছে। এরকম যদি তোমরা কেউ পছন্দ করো অবশ্যই ট্রাই করবা। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।